ড্রিল মেশিনের কাজ আমাকে শিখিয়েছিল আব্বু, একটু একটু পারতাম আমি। আব্বুর দোকানে প্রায় 10 লাখের উপরে জিনিস ছিল, মানে 10 লাখ টাকার উপরে জিনিস ছিল। তো যাই হোক, ওটা বিক্রি করে দিয়ে আমার আব্বু কি কাজ করে, এই কোশ্চেনটা এত এত কমেন্ট করেছেন আপনারা। এমনি তোমরা কি কি কাজ করো বলো? আব্বুর এরকম দুইটা ছিল, একটা সবুজ কালার আর একটা লাল কালার, না? আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, আর আজকে হলো মানে কক্সবাজার যাওয়ার আগের লাস্ট ভিডিও। যদিও আজকের মানে ইন্ট্রোতে মির আছে, তো একটু খারাপ লাগছে। যাই হোক, আজকের ভিডিওর টপিকটা আগে বলি। আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতে এত পরিমাণে জিজ্ঞেস করেছেন, কি জিজ্ঞেস করেছে মির? যে তোমার আব্বু কি কাজ করে, মানে আমার আব্বু কি কাজ করে, এই কোশ্চেনটা এত এত কমেন্ট করেছেন আপনারা। আমি তো দেখতে দেখতে মানে এখন বিষয়টা কি, আমি চাইলে কিন্তু রিপ্লাই দিয়ে বলতে পারতাম, কিন্তু হবে একজনকে রিপ্লাই দিলে একজন জানবে। এই জন্য আমি ঠিক করেছিলাম যে আলাদা একটা ভিডিওতেই বলবো। তো আজকের ভিডিওতে বলবো না, দেখাবো যে আব্বু কি করে, কারণ শুধু মুখে বললে আপনারা বুঝবেন না। তো শুরুতে হালকা করে বলে দিই, আব্বু মেনলি লেদের কাজ করে। আব্বুর নিজস্ব দোকান ছিল অনেক আগে, বাট দেখা যাচ্ছে ওটা অনেক বছর আগে বিক্রি করে দিয়েছিল। তারপরে আবার আরেকটা বিজনেসে ইনভেস্ট করেছিল, বাট সেখানে একটু লস খেয়েছে। তো এই যে বললাম, অনেকেই বুঝলেন না। তো যাই হোক, এখন আমি ডিরেক্ট আব্বুর দোকানেই যাব, দেন দেখাবো আর কি যে আব্বুর কিসের দোকান আর কি কি কাজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন মানে ভালোভাবে, কারণ অনেকে বুঝেন অনেকে বুঝেন না। ভিডিওটা মেনলি এই তো এখন যে দেখাবো আব্বু কি করে, তারপরে সারাদিন দেখা যাচ্ছে কক্সবাজার যাওয়ার প্রস্তুতি, ব্যাগ ট্যাগ গুছানো, হ্যান ত্যান সব মিলিয়ে আজকের ভিডিও থাকছে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এটা হলো আমাদের আজকে সকালের নাস্তা, কিন্তু এটা কি বিরন না পোলাও? দুই রকম মিক্স, তাই বলি মানে সুগন্ধটা গেছে পোলাওয়ের মতো, আর দেখতে পোলাওয়ের চালেরই তো। ও, পোলাওয়ের চাল দিয়ে বিরন করা, এই জন্য। এবার বলো কি বলছো আফিয়া? তুমি চা খাবা? তো আমাকে চা খাওয়ার অফার দিচ্ছ কেন? অনেকগুলা চা বানিয়েছে ও, এসে বলছে আমার আম্মু অনেকগুলা চা বানিয়েছে। কি চা বলো? কি চা? কি চা? লাল চা। লালু চা নাকি? লাল চা। আচ্ছা, চা কি নষ্ট হয়ে যাবে ওই জন্য দিতে যাচ্ছে? চা খাবে বলে চা উঠিয়েছিল, ধুয়ে খাইনি, বেঁচে গেছে। চা বেঁচে গেছে, ওই বাঁচা অংশটা আমাকে দিবে। তুমি ভালোভাবে বলতে পারতা যে তোমাকে তোমার জন্যই বানিয়েছে, বা একটু বাম মারতা। মানে ওই বলতে যাচ্ছিল কিভাবে যে ভাইয়া তোমার যেহেতু মাথা ব্যথা, আম্মু চা বানিয়েছে তুমি খাও, ওই আসে উল্টাটা বলেছে। না না না, তুমি এটা কি বলতে চাচ্ছিলা? সত্যবাদী, আমার মতো সত্যবাদী আমার বোনও। যা চালিয়ে ফেলে দিস না আবার। স্যার চলে এসেছেন, কারণ এসির গন্ধ পেলেই সে আর বাইরে দেরি করে না। স্যার আপনি এখানে শুয়ে যান। ও বাপ, হ্যাঁ স্যার আপনি ওখানে শুবেন, আমি জানি। এখন ওই ওখানে 4-5 ঘন্টার জন্য শুয়ে গেল। সকাল সকাল কোথায়? বাজার শপিং? কে কে? আমি আর আম্মা। কি কি কিনবা? টুকটাক লাস্ট মোমেন্টে যেগুলো। আচ্ছা যাও, পরে শুনবো নি, দাঁড়িয়ে আছে, আম্মা ডাকছে, যাও। তো শপিং করতে যাবে আর আমি যাব বাইরে। কালো চা চলে এসেছে আমার, না লালু চা? লাল চা, ছোট বোন লালু চা। আর তুমি মেধাকে মেরেছো নাকি সকাল সকাল? হ্যাঁ, এই তো আসামি ধরা পড়ে গেছে। ওই মেধাকে মেরেছে, ওদিকে মেধা গগাচ্ছে, মানে হেভি কান্দা কাঁদছে। আরেকটা কারণ, দাদি এক জায়গায় যাবে, মানে আমার আরেকটা নাসু দাদির মেয়ের বাড়ি, তো ওখানে নিয়ে যেতে হবে এখন, এই জন্য কাঁদছে। তো এমন নাম করে ওখানে যাবে মেধা, ভাবছে আমাকেও নিয়ে যাওয়া লাগবে। ও, এই জন্য এখন কাঁদছে, তোমার জন্য না। তো এমনই কান্দা কাঁদছে, এখন বাড়ি মাথায় তুলেছে, এত কাঁদা কাঁদছে। তুমি যাও না, তুমি যাও না, তুমি গেলে আরো খেপবে। কি কান্দা বাইরে যাওয়ার জন্য, মানে দাদি ওকে সাথে নিয়ে যায়নি, তাই সবাই দেখে নিল তোর কান্দা। মেধা হাসছে না, কাঁদছে ওই। আল্লাহ, এই ভিডিওটা চাচিক দেখালে তো কি করবে রে? আচ্ছা ওকে একা ছেড়ে দে, ওকে একা ছেড়ে দে, একা কানতে কানতে ক্লান্ত হয়ে থেমে যাবে নি। কান কান, গলা বসে যাবে রে, কান্দিস না, থাম। তুই এভাবে কান্দি ছোট থাকতে, তাহলে আরো ও এমনি কাঁদছে, ভিডিও করার জন্য না। তো এই চায়ের আসল রহস্য উপর থেকে শুনে আসলাম, মানে কান্দা দেখার পরে। আসল রহস্য হলো বাসার সবার জন্য চা বানিয়েছিল চাচি, কিন্তু কাউকে দেওয়া হয়নি বা কেউই খায়নি।
দেন এখন অনেকগুলা চা বেঁচে গেছে, এই হলো অবস্থা। আমি তো এখন যে দেখাবো, তুই তো আর যেতে পারবি না, তো বল তো আব্বু কি করে, মানে তুই কি বুঝিস? লেদ মানে হচ্ছে মানে বড় বড় একটা মেশিন থাকে, দুইটা মেশিন আমি দেখেছি মানে এমনি দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা মানে গাড়ির যে এমনি কার যে ইঞ্জিন থাকে ওগুলা ঠিক করে। ওগুলা ঠিক করে না, এখানে একদম ডিটেলস ওও বলতে পারছে না, আমিও ভয় বলতে পারবো না, আব্বুর মুখে একটু পরে শুনছি। বাট লেদ জিনিসটা কি এটা জানি না। এটা জানিস না? এটা অনেকেই জানে না, এই জন্য আমি যেয়ে দেখাবো, বুঝলি? তো এখন ফাইনালি যাচ্ছি আব্বুর দোকানে। আজকেও ভালোই ভয়ঙ্কর রোদ, বাপরে বাপ, পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। তো চলে আসলাম আব্বুর দোকানে, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে, খুব একটা দূরে না, হেঁটেই যাওয়া যায়, বাট আমি রিক্সায় আসলাম। তো এসে দেখছি আব্বু কাজ করছে, যদিও আমি বলে এসেছিলাম। আর এটাই হলো লেদ, যে লেদের কথা বলছিলাম, মানে লেদের দোকানের মেন যন্ত্রই হলো এটা, লেদ। এটা তো বোরিং মেশিন, এটা তোমার ছিল তো? এটা ওয়েল্ডিং মেশিন না, এটা অন্যরকম, মানে আব্বুর যেরকম ছিল ওটা আলাদা ছিল, অন্যরকম ছিল। তোমারটা চায়না, আর এটা হলো লেদ, মানে মেন একদম। আব্বুর এরকম দুইটা ছিল, একটা সবুজ কালার আর একটা লাল কালার। না, লাল কালার, সবুজটা বড় ছিল আর লালটা পরে কিনেছিল ছোট। আর এটা বোরিং মেশিন বলাই তো হলো, কিন্তু ড্রিল মেশিন দেখছি না, অন্যদিকে আছে হয়তো, ওই পাশে আছে। ড্রিল মেশিনের কাজ আমাকে শিখিয়েছিল আব্বু, একটু একটু পারতাম আমি। এটা হলো ড্রিল মেশিন, এটা দিয়ে আর কি ফুটা করা হয়, তারপরে বিভিন্ন রকমের কাজ করা হয়। আর এটা ওই শান মেশিনের মতোই। হ্যাঁ, এমনি তোমরা কি কি কাজ করো বলো? আমাদের পেট্রোল ইঞ্জিনের সব ধরনের কাজ হয়, প্রাইভেট কার, মাইক্রো। বুঝতে পেরেছি। কিন্তু আব্বু দেখা যাচ্ছে ভবানীগঞ্জে যখন কাজ করতো এগুলা কাজ করতো না, ওখানে আবার অন্যরকম কাজ করতো। আর এখানে হ্যাঁ হ্যাঁ সেলো মেশিন, তারপরে অনেক রকমের কাজ হতো। আর এখানে অন্যরকম, কারণ ওটা দেখা যাচ্ছে গ্রামের দিকে, এটা শহরের দিকে, যদিও ওইখানে অনেক জায়গা থেকে, মানে রাজশাহী থেকেও কাজ নিয়ে যেত। এটা কিসের ইঞ্জিন? এটা প্রাইভেট কার। প্রাইভেট কারের, মানে তোমার ইঞ্জিনের কাজ করো মেনলি নাকি? ইঞ্জিন বা এমনি যাবতীয় যেগুলো হয়তো আরো কাজ আছে। বুঝতে পেরেছি। ইঞ্জিন থেকে একটা প্রাইভেট গাড়ির সব ধরনেরই কাজ হয়ে যেত। আর আমার আব্বু যখন দোকান ছিল তখন রাজশাহীর অনেক জেলা থেকে কাজ নিয়ে যেত আব্বুর কাছে, কারণ আব্বুর কাজের হাত ছিল অনেক ভালো, মানে অনেক ফেমাস ছিল ওই টাইমে যখন দোকান ছিল আর কি, অনেক ভালো কাজ করতো। তো এটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। আবার আমি অনেক সময় দোকানের মেমো করতাম, তারপর আমি নিজেও আব্বুর সাথে মাঝে মাঝে কাজ শিখতাম, এটা ওটা। তারপর আব্বুর দোকানে কিছুক্ষণ থেকে আরেকটা কাজ ছিল, সেটা করতে চলে গেলাম, দেন কাজটা করে সোজা বাসায় চলে আসলাম। আর আম্মা এদিকে রান্না করছে, এটা তুলা ঠিক হবে নাকি জানি না, উরে বাবারে গরম। হাঁস রান্না করছে মেবি, তাও আবার লাউ দিয়ে, খুবই মজা লাগে। বাবারে কি গরম। আর নাফিসা এদিকে সকালের খাবার এই দুপুরবেলা খাচ্ছে, তার কারণ হলো ওই বাজারে গেছিল কি কি কিনতে আম্মার সাথে। 2টা বাজে? হ্যাঁ, তুমি দুপুরবেলা খাচ্ছ, তো এটা অনেক মজা লাগছে, মানে একদম বিরিয়ানির ফিল পাওয়া যাচ্ছে এই বিরন খেয়ে। এখন তো সকালের খাবার খাচ্ছ, তাহলে দুপুরের খাবারটা কখন খাবা? রাতে। উল্টা বাঙালি তুই। ও তাই তো। আপনারা যেমন আমার ভিডিও দেখতে দেখতে খান, নাফিসা এদিকে গোপাল ভাত দেখতে দেখতে খায়, না হলে আর কি হয় না, ভাল লাগে না। এখন বাজে দুপুর 2:30, আমি এতক্ষণ একটু এডিটের কাজ করছিলাম, মানে আজকে যে ভিডিওটা আপলোড দিব সেটা ডান করছি। একটু প্যারার মধ্যে আছি, কারণ কক্সবাজার যেহেতু আমি এডিট করতে পারবো না, এই জন্য দেখা যাচ্ছে আজকে যে ভ্লগটা করছি এটাও আজকে এডিট করবো, আবার আগের দিনের ভ্লগটা তো অবশ্যই এডিট করে আপলোড দিতে হবে। আর রাতে এই কক্সবাজার রওনা দিয়ে দিব, তো এখন বেশি ভিডিও করব না। যেহেতু আজকের ভিডিওতে দেখালাম আব্বু কি করে, হালকা ডিটেলস বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো অনেক আগে আব্বুর দোকান ছিল, অনেক আগে বলতে দোকানটা করা হয়েছিল তো অনেক আগে, মানে আমার জন্মের আশেপাশে বা দেখা যাচ্ছে বিয়ের আগে এরকম সময়, এক্সাক্ট জানি না, ওটা আব্বু বলতে পারবে। তো তখন দোকান ছিল। আর করোনার আগে, মানে বুঝতেই পারছেন অনেক বছর আগে, করোনার 1 বছর আগে মেবি দোকানটা বিক্রি করে দেওয়া হয়েছিল। মানে আব্বুর দোকানে আজকে যে দোকানটা দেখালাম, এখানে আব্বু এখন কাজ করে, আব্বুরই পরিচিত একটা দোকান। তো ডিটেলস বলছি তাহলে বুঝতে পারবেন আরো। তো আব্বুর দোকানে দেখা যাচ্ছে এই যে দোকান দেখলেন, এই দোকানেরও ডাবল সবকিছু ছিল। লেদ যে একটা লেদের দাম হয় 3 লাখ মেবি, 2.5-3 লাখ 4 লাখ এরকম, মানে যত বড় লেদ তত দাম হয়। তো আব্বুর 2টা লেদ ছিল, একটা বড় একটা ছোট। আব্বুর দোকানে প্রায় 10 লাখের ওপরে জিনিস ছিল, মানে 10 লাখ টাকার ওপরে জিনিস ছিল। তো যাই হোক, ওটা বিক্রি করে দিয়ে এসে আব্বু একটা, মানে আব্বুর ফ্রেন্ডকে বিশ্বাস করে আর কি ট্রাক কিনেছিল একটা, তো ওইখানে ইনভেস্ট করে আবার ধরা খেয়েছিল, ওই ফ্রেন্ডটা পালিয়ে গেছিল ট্রাক নিয়ে। দোকান বিক্রি করার পর তারপর লস খাওয়ার পর আব্বু মানে অনেকদিনই বসেছিল, আর আমি ইনকাম করতাম, এই জন্য আহামরি প্যারা হতো না। দেখা যাচ্ছে আম্মু সবকিছু মেনটেন করে ওরকম ইয়া করতো। কিন্তু আম্মু মারা যাওয়ার পরে, মানে 3-4 বছর প্রায় আব্বু বসেই ছিল। আম্মু যখন মারা যায় তখন দেখা যাচ্ছে আব্বু অনেক
মানে অন্যরকম হয়ে গেছে, এটা স্বাভাবিক। আব্বু আম্মুকে অনেক ভালোবাসতো, তো অন্যরকম হয়ে গেছিল। তারপরে আমি আব্বুকে বলেছিলাম যে তোমার পরিচিত দোকান আছে তো, মানে মাঝে মাঝে ঘুরতে যেত, এখন যে দোকানটা কাজ করে এখানে ঘুরতে যেত। তো আমি বললাম যে তুমি বাসায় অনেক বোর হচ্ছ, তারপরে আম্মুকে নিয়ে সারাদিন চিন্তা করছো, তুমি কাজ করো। তারপরে আর কি কাজে ঢুকেছিল, মানে সময় কাটানোর জন্য। এরকম না যে দেখা যাচ্ছে ওখান থেকে ইনকাম করে সংসার চালাতে হবে, এরকম না, কোনো প্যারা ছিল না। জাস্ট শখে শখে ওখানে কাজ শুরু করেছিল, তারপরে করছে অনেকদিনই হলো, প্রায় 2 বছর মনে হয় হয়ে গেল এখানেই কাজ করছে আপাতত। এই হলো অবস্থা। এখন যতদিন সুস্থ আছে করবে, আমার মানে কোনো ইয়া নাই। আমি বলেছি যে যতদিন পারবা করো, এখন 1-2 বছর যদি পারো সেটাই করো, তারপর আর দরকার নাই। কারণ আলহামদুলিল্লাহ আমি এখন চালাতে পারবো, ইনশাল্লাহ প্যারা হবে না। তো এই হলো শর্ট স্টোরি। এই হলো দুপুরের খাবার। দেখতে খুবই মজা লাগছে, হাঁসের মাংস আর লাউ আমার খুবই পছন্দের। মানে লাউ দিয়ে যে কোনো মাংস রান্না করলে অনেক মজা লাগে। কষ্টের বিষয় এখন বাজে 5টা, মানে এতক্ষণ আমি আজকে যে ব্লগ আপলোড দেবো সেটা এডিট করছিলাম। তো মানে এমনি মাথা ব্যথা সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে, কিন্তু এই এডিট করার পরে আরও মাথা ব্যথা, মানে খুব প্রেশার নিয়ে ফেলছি। আর আরেকটা ব্লগ আছে, মানে আজকে যে ব্লগটা করছি এটাও এডিট করতে হবে, কিন্তু আমার এখন ধৈর্য হচ্ছে না। আমি এখন আধা ঘন্টা ঘুমাবো। তো এতক্ষণ মানে নাফিস কি বলে আমার এক্সপোর্ট হচ্ছিল, তো এক্সপোর্টের সময় ফোন নাড়তে পারি না, তো আমি একটু ভাবলাম রেস্ট নিব। এর মধ্যে আবার কি মন চাইলো, নাফিসার ব্লগটাও এডিট করে দিলাম। মানে আগের শুক্রবারের ওই যে ব্লগটা করেছিল, ওই তো দেখা যাচ্ছে এডিট একটু কম পারে বা একটু দেরি হয় ওর, দিয়ে আমি আবার ওর ব্লগটাও এডিট করে দিলাম। মাথা ব্যথার উপরে আরও ব্যথা। যাই হোক, মিনহাজ আসবে একটু পরে, ওর পাওয়ার ব্যাঙ্কটা নিব। আমার পাওয়ার ব্যাঙ্ক নাই ওখানে, যে আমার পাওয়ার ব্যাঙ্ক লাগবে। তো আমি এখন খেয়ে দিয়ে একটা ছোট্ট ঘুম দেবো, বেশি না, বড় ঘুম দিতে পারবো না, কারণ আরও কাজ আছে, এডিট করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে, অনেক কাজ। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, দেন ছোট্ট একটা ঘুম দিই, তারপরে দেখা হচ্ছে। মেলা দিন পর আজকে পড়াতে আসছে, কেমন লাগছে? ভালো। ওমা, পড়াতে আসছে ভালো লাগছে তোর? বাড়িতে বড় ছিলাম, টিভি দেখতে। মেয়ের তাও কম করে হলো 20 দিন পর আজকে পড়াশোনা শুরু হচ্ছে। তো এখন তো সারাদিন হাঁটা চলাও করতে পারছিস, সবই পারছিস, পড়াশোনাটাও শুরু করে দে, বুঝলি? এই যে পড়া এখন শুরু, ভাব প্রাইভেটটা পড়, দিয়ে টুকটাক পড়াশোনা শুরু করে দে। যা এখন তাহলে, কালকে থেকে স্কুল যাওয়া? বাহ, যা, তোকে 2 দিন মিস করবো আমরা যদিও। তো মিনহাজ আসলো, জাস্ট মিনহাজ পাওয়ার ব্যাংক নিয়ে আসলো। এই যে পাওয়ার ব্যাংক, জাতীয় পাওয়ার ব্যাংক, এটা মানে দামে কম, সেরা প্রোডাক্ট একটা। তো 10 মিনিট আগে নাফিসা বাইরে গেল, আবার কি জানি কিনাকাটা করতে হবে, মানে ওই বারে বারে যাচ্ছে, কারণ কি ওর কিছু না কিছু ভুলে যাচ্ছে। আমি এখন বাইরে যাব, কিন্তু আমার কোনো শপিং না, মানে শপিং করলে করা যেত, কিন্তু আমার অত বিলাসিতা করতে ভালো লাগে না। আমি মেনলি কিনবো আমার দরকারি একটা জিনিস, মানে যেন আমি বাসে বা ট্রেনে যাতে এডিট করতে পারি। এয়ারবাডসে কি হয় 2-3 সেকেন্ড পরে মানে সাউন্ডটা আসে এডিটের সময়, এই জন্য একটা টাইপ সি ইয়ারফোন কিনবো, যেটা দিয়ে আর কি যখন তখন আমি এডিট করতে পারবো, তাহলে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারবো। এই জন্য আমি এখন এটা কিনতে যাবো। আমি আর মিনহাজ যাবো, মিনহাজ এগুলো একটু ভালো বুঝে। কেউ ন্যায্য ভাড়া চাইলে মনটা ছুঁয়ে যায়, এটাই অনেকে দেখা যাচ্ছে উল্টাপাল্টা ভাড়া চাই এখান থেকে এখানে। তো এখন যাচ্ছি নিউ মার্কেট, নিয়ে নিলাম টাইপ সি ইয়ারফোন। একটু বের করে দেখা, এটা নিল 500 টাকা, মোটামুটি কোয়ালিটি, 3 মাসের ওয়ারেন্টিও আছে একটা। তো দেখা যাক কেমন চলে, এডিট করতে পারি কিনা। এই জায়গায় কি লেভেলের জ্যাম, মানে রাস্তা পার হওয়ার মতো জায়গা কম। আমাদের তর্স হয়েছে না, এই জন্য আমরা রিক্সার উপরে আনবক্স করে দিয়েছি, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। তো এটা একবার ইউজ করে দেখবো, কারণ দেখা যাচ্ছে নষ্ট হলে তখন সমস্যা। বাট দেখতে সুন্দর, তারটা ছিঁড়ে না গেলেই হলো। আমার কাছে আবার এগুলো তার ছিঁড়ে যায়। তো জাস্ট বাসায় আসলাম। মেয়ের তোর পড়া শেষ? কেমন পড়ালো? অল্প অল্প পড়ালো, অসুস্থ এই জন্য অল্প পড়ালো নাকি? হ্যাঁ, অনেকদিন পরে আসলো, 20-30 দিন পর থেকে। তো স্যার কিছু বলছিল নাকি? তো না, এমনি বললো যে সেলাই ওখানে কি আছে। তো ইয়ারফোনটা কিনে আনলাম, আর ইয়ারফোনের দাম নিল 500 টাকা। মোটামুটি ভালোই সাউন্ড শুনলাম, ভালোই। দেখা যাক এডিট করতে পারি কিনা। আমি মেনলি বাসে এডিট করার জন্য নিলাম ইয়ারফোনটা। আব্বু কক্সবাজার যে হাঁটার জন্য এই স্যান্ডেল কিনেছে, আমাকে একটু দেখাতে নিয়ে এসেছে। কেন, লোটো তো? হ্যাঁ, ভালো ব্র্যান্ড। নাফিসা আবার শপিং করে আসলো, জাস্ট মানে এটা কি কিনেছে? সবুজ কালার কেন? এটাকে কি বলে, নেক পিলো না? আরামে একটু জার্নি করবে এই জন্য কিনেছে, সবার জন্য কিন্তু। কয় টাকা দাম? আর তোমার লিপস্টিক এরকম মেখে গেছে কে? ফুচকা একদম জান ভরে খেয়েছে মনে হচ্ছে। আর কত কি কিনেছে? ও যেগুলা ড্রেস বানিয়েছে সেগুলা কিনেছে। না না, গরম না, এটা আরাম লাগে, আরাম। 200 টাকা দাম। তো বাসার সবার ব্যাগ গোছানো হয়ে গেছে। ম্যাম এই 9টার সময় ব্যাগ গোছাতে বসেছে, তার বিশেষ কারণ আছে। ওই যেগুলো ড্রেস বানাতে দিয়েছি সেগুলো একটু আগেই পেলো। এগুলো ড্রেস বানানো নাকি কালো, তো এখন দেখাবো না, কারণ তখন পুরানো হয়ে যাবে। নাও তাড়াতাড়ি ব্যাগ গুছাও, দিয়ে আমরা খাওয়া দাওয়া করেই রওনা দিয়ে দিব। চাল্লি খেলবো, থাম। আমরা কোনো ফ্যানও দিইনি, কিছুই দিইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দিয়েছে। তো এখন এটালে চিল্লাতে হবে না, আমরা কক্সবাজার থেকে ঘুরে এসে খেলবো, বুঝলি? নাফিসা 10 মিনিটে ব্যাগ প্রায় গোছানো ডান, কিন্তু নাফিসা এখানে তো সব তোমার জামা, আমার জামা কই? ভাবছি তোমার কিছু নিবো না, ওমা, আমি ওখানে যে কিছু পরবো না? জায়গা আছে না। এটা কেমন কথা মির? এটা আমাকে অপমান করা হচ্ছে না? আমিও যাবো না কিন্তু তোর সাথে বাসায় একা একা কানমনি। তাহলে ব্লগ করবে কে? আমি বড় ব্লগার, খালি আপলোড হয় না ব্লগ। হয় লেটে। কি হয়েছে মেয়ের? কিছু নাই দেখো। আমি আংটি বের করেছি, হ্যাঁ। পরে দেখাচ্ছি আমি ভাবে এভাবে করেছি না। আগে তুই লিপস্টিকটা ঠিক কর ভাই, লিপস্টিক ম্যাগে আছে, ভূতনি ভূতনি লাগছে। আংটিটা একবার পরে দেখা তো কিভাবে পড়ছিলি। ওটা আসলে আংটি না অন্য কিছু? আংটি। হ্যাঁ, মেয়ের নাফিসাকে আর কি আংটি পরে দেখাচ্ছে, একটু দেখা। ওরে আল্লাহ, এটা এভাবে পরে না, উল্টা হবে। নাও তাড়াতাড়ি ব্যাগ গোছাও। আর এই ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে কক্সবাজারের ব্লগ শুরু হবে। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও হবে কক্সবাজারের ব্লগ। কিন্তু আমার দেখবেন না, এই তো ভিডিও লাস্টে এসে সেট করে দিচ্ছিস। মেয়ের শেষে চিল আপনারা চিল থাকুন। না, মেয়ের একটু খারাপ লাগছে, আমাদেরও অনেক খারাপ লাগছে, কিন্তু এখন জাস্ট কিছু করারই নাই আমাদের, কারণ ওই এখনো পুরো সুস্থ হয়নি। বাট প্যারা নাই, আমি কথা দিয়েছি ডিসেম্বরে নিয়ে যাব, তোকে নিয়ে যাবো, তোর আব্বাকে নিয়ে যাবো, তোর আম্মাকে নিয়ে যাবো, সবাই মানে চাচা চাচি সব মিলে যাবো ইনশাআল্লাহ। তো আমরা ডিসেম্বরে অনেক ঘুরবো, প্যারা নাই, আর কয়েকটা মাস। তো আপাতত এই ভিডিও আমি শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে দেখতে পাবেন আমরা কক্সবাজার কিভাবে পৌঁছাই না পৌঁছাই, একদম কক্সবাজার যাওয়া পর্যন্ত, মানে প্রথম দিনের একটা ব্লগ। তো নেক্সট ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, আর দেখা যাক কতটুকু লং করতে পারি। আসলে আমি টেনে টুনে লং করবো না, যতটুকু হবে ততটুকুই দেখাবো। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মন খারাপ করেন না মীরের জন্য। আমাকেও এখন দোষ দিয়ে লাভ নাই, মীরকেও দোষ দিয়ে লাভ নাই, চাচিদেরকেও দোষ দিয়ে লাভ নাই, কাউকে দোষ দিয়ে লাভ নাই, এখন এটা সিচুয়েশন এরকম। তো মানে ভাইয়াদের যাওয়ার আগ থেকে আমি বেশি এক্সাইট ছিলাম যে যাওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া হবে না, কিন্তু পরে যাওয়া হবে ইনশাল্লাহ। তোর যাওয়া হচ্ছে না, এটাতে তুই যতটা মানে স্যাড, আমিও অতটা স্যাড, আর অডিয়েন্স তো আরো স্যাড, বুঝলি? এখন জাস্ট আমাদের কিছুই করার নাই। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।